একবার বলবেন আপনারা কি করতে চাইছেন? দেখুন, আমরা এখন রানাকে কিছু বেসিক প্রশ্ন করব, যাতে আমরা এটা জানতে পারি যে অ্যাক্সিডেন্টের আগে ওনার কি কি কথা মনে আছে। রানা, মিঠি, কোথায় তোরা? মিস্টার রানা, আপনার পরিবারে কে কে আছে? মা, বাবা, হিরোইন, দিব্যা, বেবি, প্রিন্সি আর রশি, আর আমি। ও তো সবার নাম ঠিকঠাক বলে দিল। ওকে কিছু কঠিন প্রশ্ন করতে হবে এবারে। বিয়ে কবে হয়েছিল আপনার? রানা বলুন, বিয়ে কবে হয়েছিল আপনার? বিয়ে আমার মনে নেই, মনে পড়ছে না। সরি মিসেস ত্রিপাঠী, ওনাকে শক ট্রিটমেন্ট দিতে হবে এবারে। কি? না না রানা, না, আরে আরে সরে দাও, ছেড়ে দাও আমাকে। এসো বলছি। কি হয়েছে? রানাকে ছেড়ে দাও, ওর কষ্ট আরে হবে। শক দিতে দাও, ওর স্মৃতিশক্তি ফিরে আসবে। রশ্মি, আপনার কি কি করছে? রশ্মির ব্যথা লাগবে। রশ্মি, রশ্মি, সব ঠিক আছে, আমি ঠিক আছি রশ্মি। দেখো আমি রানা, ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। এসো এদিকে। আমায় ছেড়ে দাও, আমার হাতটা ছাড়ো। রানা, ওদিক থেকে আওয়াজ আসছে। আমি বলছি আমার হাতটা ছেড়ে দাও, নাহলে এই কারেন্ট তোমাকেই দিয়ে তোমার অবস্থা খারাপ করে দেব। মিসেস ত্রিপাঠী, এটা এক ধরনের টেস্ট, এটাকে থামাতে পারবো না। কি করছেন আপনি? উনি ডাক্তার, ছাড়ুন। রানা, আমার মামা মামি, মামা মাম্মি উপরে। মিসেস ত্রিপাঠী, আপনার স্বামী সেকেন্ড টেস্টে ফেল করেছেন। এখন থেকে উনি এখানেই থাকবেন আর এখানেই ট্রিটমেন্ট হবে। ও রানা ত্রিপাঠী। যদি ও সুস্থ থাকতো তাহলে আপনার এখানেই চিকিৎসা করে দিত, কিন্তু যতক্ষণ না ও সুস্থ হয়ে উঠছে ততক্ষণ ডোন্ট মাইন্ড, নিজের আর ওর ভাগ্য মিঠি নিজেই লিখবে। যত ভুলভাল। আমার রানা মোটেও পাগল নয়। ওঠো রানা, চলো। রানা মোটেও পাগল নয়। চলুন চলুন, কি করছো? বাইরে চলুন। ছাড়ো।
মা, আপনারা কে? কি হচ্ছে কি এখানে? ভেতরে কি করে এলেন? আরে কি? আরে নিচে নামান! কি করছেন কি? মা, আরে কি করছেন? আমার ছেলের বলা প্রত্যেকটা কথা আমাদের গোটা শহর আদেশ মনে করে। ও যখন বলছে ওকে ছেড়ে দিতে, তখন ওকে ছেড়ে দিন। ছাড়ুন। আপনারা কে? আর এখানে কি করে এলেন? একজন মা আকাশ ভেদ করে আর মাটি ফুঁড়েও নিজের সন্তানদের জন্য আসতে পারে। এটা তো একজন অশিক্ষিত মাও বোঝে। তাহলে আপনি শিক্ষিত ডাক্তার হয়ে কথাটা বোঝেননি কেন? দেখুন, ওনার এখন শক থেরাপির প্রয়োজন। ওনার মানসিক অবস্থা ভালো নয়। ওনাকে যদি বাড়ি নিয়ে যান উনি সুস্থ হবেন না। আরে এই সিদ্ধান্ত নেওয়ার আপনি কে? সন্তান খারাপ পথে যাক বা অসুস্থ হোক, তার চিকিৎসা শুধুমাত্র মাই করতে পারে। অপরাধকে ধ্বংস করে আর অসুখকে ভালোবেসে ঠিক করা যেতে পারে। এতটুকু কথাও কি আপনি বুঝতে পারেন না নাকি? রানা বাবুর নিজের ডাক্তার ওনাকে কারেন্ট দেওয়ার কথা কখনো বলেননি। তাহলে আপনি আমার সন্তানকে ছুলেন কি করে? রানা, আরে ছাড়ো। প্রত্যেক মায়ের মধ্যে দেবী মায়ের সব রূপ লুকিয়ে থাকে ডাক্তার। আমার সন্তানকে ছেড়ে দিন, না হলে আমরা দুই মা মিলে আপনাদের দুর্গা মায়ের দর্শন করাবো। ছেড়ে দাও! ছাড়ো! আরে ছেড়ে দাও না! যেতে দাও। রানা, দেবীমা, ছেড়ে দিয়েছি। এবার আমাদের ছেড়ে দিন। রানা ওঠো। রানা, রশ্মি, রানা, রানা, মিঠি, তোরা ঠিক আছিস তো? ঠিক আছিস বাবা তুই? হ্যাঁ, আমার ছেলে। কি হলো তোর? মিঠি, ঠিক আছিস তো? হুম? মিঠি, ঠিক আছিস মা? চল, চল আমরা বাড়ি যাই। হ্যাঁ, আয়। জানি না আমার রানা এখন কোথায় আছে। যদি আমার রানার কিছু হয়ে যায়, ওই তোতাপুরীকে আমি কিছুতেই ছাড়বো না। এসো। কি রে সুমনা, এত দেরি হলো যে? আর এ কেন এসেছে? হিরো, কোথায় চলে গেছিলিস? তুই তুই ঠিক আছিস তো হিরো? ঠিক আছে, আমি হিরোইন, ঠিক আছে। তোতাপুরি, কোথায় নিয়ে গেছিলে আমার রানাকে? আর তোমার সাহস কি করে হয় এখানে ফিরে আসার? বলো।
হিরোইন ও কিচ্ছু করেনি। মামা তুমি ঠিক আছো তো? মা, মিঠির কারণেই আজ আপনার নাতি বাড়ি ফিরতে পেরেছে। মিঠি ঠিকই মনে হয়েছিল মা। তুই ঠিক আছিস তো? হুম হুম। সুমনা, ওকে তুমি পেলে কোথায়? আসলে কেউ জোর করে ওকে মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিল। কি? কিন্তু কে? জানি না। এই নাও জল। আর মিঠির মনে হচ্ছিল যে রানা কোনো বিপদে আছে। সেজন্য মা, যখন তুমি মিঠিকে বাড়ি থেকে বের করে দিলে তখন ও একাই রানাকে খুঁজতে বেরিয়ে গেল, নিজের বাড়িতে যায়নি। মা আসলে ছোট মালকিন, অর্ধেক সত্যি বলছে বড় মালকিন, কারণ আমি ওকে আনতে গেছিলাম ঠিকই, কিন্তু আজ আমরা সুস্থ শুধুমাত্র আমাদের এই মায়েদের জন্য। হ্যাঁ হিরোইন, ওই দুষ্টু ডক্টর আঙ্কেলরা বারবার কারেন্টের শক দিচ্ছিল আমায়। কিন্তু কিন্তু মা ওর গলার উপর তলোয়ার রেখেছিল। আর মিঠির মা তো ফুল ফাইটার, জানো বাবা। উনি তো ত্রিশূল রেখে দিয়েছিল ওদের গলায়। হে ভোলানাথ, তোমরা চারজন ঠিক আছো তো? সুমনা একটা ফোন করতে পারতে। অত সময় ছিল না বাবা। কপাল ভালো তোমরা চারজন ভালো আছো। রানা চল বাবা, বিশ্রাম নিবি। সুমনা, একটা কথা আমি বুঝতে পারছি না, যে রানাকে মানসিক হাসপাতালে ভর্তি করলো কে? কি করব? মামা মামি উপরে। লক্ষণের মা, মানুষের ভাগ্য যদি খারাপ হয় না, তো রাস্তায় চলতে চলতেও তার কিছু না কিছু হয়ে যায়। তাহলে সেটাই করে দেখাও না। তুমি যা বলো তাই তো আমি করি, তারপরেও কিছু হয়ই না। কথা বলবো নাকি ছেড়ে দেব? কিন্তু কিভাবে আমি ছেড়ে দিতে পারি? এটা রানার জীবনের প্রশ্ন। সবকিছু আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, সবকিছু। কিছু বুঝতে আরে কিছু তুমি এখানে? আমি আসতে পারি? আরে তো ওখানে দাঁড়িয়ে কেন, ভেতরে এসো। আমার একটা কথা জানার ছিল, খারাপ ভাববেন না প্লিজ। হ্যাঁ বলো। আমি জানতে চাই যে রানাকে আপনারা মানসিক হাসপাতালে পাঠিয়েছিলেন? এসব কি বলছো তুমি? দেখো, তোমাকে তোমার এই অসভ্যতামির জন্য আমি তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করার আগে তুমি নিজেই এখান থেকে বেরিয়ে যাও। যাও, বেরো এখান থেকে। যাও এখান থেকে। নিজের যোগ্যতা ভুলে যেও না। জানোই তাই বলছে। ওরে এত বড় সাহস! আমি আপনাদের কাছে সত্যিটা শুনতে নয়, সত্যিটা দেখতে এসেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে আমি আপনাদের সন্দেহ করছি সেটা জানার পর আপনাদের কেমন অবস্থা হয়। এরা দুজনে নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল পাকিয়েছে। মিঠি আমাদের উপর সন্দেহ করছে, কিছু তো একটা করতেই হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো কিছু।
কি আপদ, কি করছো? আমি তো এই আপদ, রানা, তুমি তুমি আমায় আপদ বললে? রানা, তুমি তুমি ঠিক হয়ে গেছো? তুমি ঠিক হয়ে গেছো, তারপরেও তুমি আমার সঙ্গে ভালো করে কথা বলছো? ভোলানাথের বিশেষ কৃপা আছে আমার উপর। আর তুমিও তো পাশে আছো। রানা, তুমি আমাকে ওই দুষ্টু ডক্টরদের কাছ থেকে বাঁচিয়েছো না, সেই জন্যই থ্যাংক ইউ বলতে এসেছি। আমায় কেউ একজন বলেছিল যে বন্ধু থ্যাংক ইউ বলে না, বন্ধু তো এটা করে। হুম হুম হুম। হ্যাঁ, আর আর বন্ধুরা আর একটা জিনিস করে, তুমি জানো কি? জানো না? এসো। দিদা, কি হয়েছে? বাড়িতে কতদিন কোনো পার্টি হয়নি। হ্যাঁ, পার্টি করা যাক না। বেবি লাভ পার্টিস। প্রিন্সিও খুব খুশি হয়ে যাবে। হ্যাঁ, এমএস প্লিজ 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 প্লিজ। ব্যাস, ঠিক আছে, পার্টি হবে। এমএস, ইউ নো হোয়াট, আই লাভ ইউ। আই লাভ ইউ ঠাকুমা। আই লাভ ইউ টু। আই লাভ ইউ 3। এইটুকু ইংরেজি তো আমরাও জানি। যাও, প্রস্তুতি নাও। বন্ধুদের ফোন করা যাক। চলো চলো চলো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এমনিতেও রানার এই অবস্থাতে উৎসব করা, পার্টি করা মন তো চাইছে না, কিন্তু কি করব? বাকি সকলের আনন্দটা আমাকেই তো দেখতে হবে। শাশুড়ি মা, যে বাড়িতে বাচ্চাদের হাসি শোনা যায় সেই বাড়িতে ভোলানাথের কৃপা সর্বদা বর্ষিত হয়। একদম ঠিক বলেছ তুমি। দেখো, আমাদের রানা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর তাছাড়া মিঠি কত খেয়াল রাখছে ওর। কেন রে সুমনা, বারবার ওই মেয়েটার পক্ষ নিয়ে কেন কথা বলিস? এই তো কিছুদিন হলো দেখছিস। জানি না, কিন্তু আমার যেন মনে হয় আমি ওকে অনেক দিন ধরে চিনি। এ কি মা গঙ্গা,
মা দেখছি এলাকার সব পোশাক নিয়ে চলে না, এসেছে। এটা এটা শুধু আমাদের দুজনের জন্য। আমার সঙ্গে খেলবে? 22-23 বছরের ছোট বাচ্চা। আঙ্কেল, রানা তো ছেলে মানুষই, কারণ কথা শোনানো, মজা ওড়ানো এইসব রোগ তো বড়দের হয়, তাই না? রানা তো সম্পূর্ণ সুস্থ, কারণ ও লোকজনের আড়ালে তাদের নিয়ে সমালোচনা করে না। একটা কাজ করি, আমি তোমার জন্য ড্রেস পছন্দ করে দিই, তুমি আমার জন্য করে দাও। খুব মজা হবে। ডান। ডান। রানা 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 রশ্মি বাঁচাও, মা বাঁচাও, রশ্মি বাঁচাও। পেয়ে গেছি। এটা দেখো কেমন, এটা খুব সুন্দর। আর আর এইটা? খুব সুন্দর। আমি এক্ষুনি চেঞ্জ করে আসছি। আমিও চেঞ্জ করি। হুম হুম হুম। আজকের পার্টিতে রশ্মির পছন্দের স্যুটটা পরবো আমি।